হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের গণিতের সম্পূর্ণ সাজেশান দেব। এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি তোমরা সকলেই পরীক্ষায় 40-এর মধ্যে 40 কমন পাবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ থেকে শুরু করে সব কিছু সাজেশান একদম অধ্যায় ভিত্তিক পরপর কিন্তু দেব। তো অবশ্যই তোমরা তোমাদের বইটা নিয়ে বার করো, আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবং এই ভিডিওতে যারা দুর্বল ছাত্র, যারা শুধুমাত্র পাস করা নিয়েও ভয় আছে, তাদেরকেও টিপস দেবো যে তোমরা কিভাবে পরীক্ষায় পাস করবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্ন এবং সিলেবাসের কথা বললে তোমাদের পরীক্ষা হচ্ছে প্রতিটা স্কুলে 9 থেকে 16 নম্বর পর্যন্ত পরীক্ষায় হবে। কিছু কিছু স্কুলে 4, 5, 6 হতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুলে 9 থেকে 16 নম্বর পর্যন্ত পরীক্ষা হবে। তো আমি এই চ্যাপ্টারগুলোর সাজেশান তোমাদেরকে পরপর চ্যাপ্টারের ওয়াইজ দেবো। তো প্রথমে 9 নম্বর চ্যাপ্টার তোমরা বার করো, পেজ নাম্বার 123 আমার সঙ্গে সঙ্গে তোমরা দাগিয়ে নেবে। তো এখান থেকে যে উপাদ্যটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপাদ্য 20, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা করলেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে প্রয়োগ তোমাদের অনেক আছে, আমি কিছু কিছু প্রয়োগ বলে দিচ্ছি, এগুলো তোমরা একটু দেখে রাখবে। যেমন প্রয়োগ 3, 4, 5 ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া যারা রিস্ক নিতে চাও না তারা উপাদ্য 20-র পাশাপাশি 21টা দেখে রাখবে, কিন্তু 20টা করলেই এনাফ। যারা রিস্ক নেবে না তারাই শুরু দেখো 21-এরটা। এরপরে প্রয়োগ হচ্ছে 7, 8 এই দুটো দেখে রাখবে। তো এই কটা করলেই তোমাদের এনাফ। তো এই চ্যাপ্টার থেকে উপপাদ্যর প্রয়োগ হয়ে গেল। এবার উপপাদ্য থেকে কিছু এমসিকিউ আসে, এমসিকিউ তোমরা এই 15 দাগের থেকে সব কমন পেয়ে যাবে। তো পরীক্ষা এখান থেকেই আসবে। তো 15 দাগে সবকটাই ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে 1, 2, 3 এবং 5 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 16 দাগের এগুলোও 2 নম্বরের প্রশ্ন উপাদ্য থেকে খুব ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু তাও 2 আর 4-এরটা পরীক্ষায় বারবার আসে, কিন্তু তোমরা সবগুলোই করবে, চেষ্টা করবে, ঠিক আছে। আর 2, 4-এরটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে লাভ ক্ষতি বার করো, চ্যাপ্টার 10, পেজ নাম্বার 133। তো এগুলো হচ্ছে লাভ ক্ষতি উদাহরণ থেকে অনেক প্রশ্ন দেয়। তো 15 আর 16টা খুবই ইম্পর্টেন্ট। তো এই উদাহরণগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে। যারা এক্সট্রা অঙ্ক দেখতে চাও, অনেক সময় কোষে দেখি ছাড়াও কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক দিয়ে দেয়। তো 7-এরটা দেখে রাখো 138 পৃষ্ঠায়। এছাড়া 8-এরটাও দেখে রাখতে পারো। তো এগুলো যারা কোষে দেখি সম্পূর্ণ হয়ে গেছে তারাই দেখবে, যাদের কোষে দেখে এখনও বাকি আছে তারা কিন্তু এই উদাহরণগুলো করার দরকার নেই, যাদের হয়ে গেছে তাদের জন্যই বলছি, ঠিক আছে। তারপরে এটা দেখে রাখো 140 পৃষ্ঠার 11টা দেখে রেখো, 10, 11, 12, ঠিক আছে। এবং 142 পৃষ্ঠার 14টা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবা, ঠিক আছে। এবার কোষে আর 117টা দেখে রাখবা, আর 20টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এবার কোষে দেখি 10.1 থেকে বলবো কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো 3, 5 এগুলো শর্ট কোশ্চেনে দেয় 2 নম্বরে, তো দেখে রেখো। এছাড়া তোমরা 9, 10, 11, 12, 13, 14 দেখে রাখবে। এর মধ্যে 11টা এবার পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, এটা খুব ভালো করে দেখে রাখবা। এছাড়া 17 আর 20 এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার একবার বলে দিচ্ছি, দেখো 11, 17, 20 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা এই 9, 10, 12, 13, 14 একটু দেখে রাখবা, ঠিক আছে। এরপরে চলে আসো কোষে দেখি 10-এর 2, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন দেয় না, কিন্তু এমসিকিউ পরীক্ষায় দেয়। 4 আর 5-এর দাগের সবগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন। এরপরে রাশিবিজ্ঞান তো তেমন সাজেশান কিছু নেই, রাশিবিজ্ঞান সব এক, যা বলে দেবো সেইভাবে প্র্যাকটিস করলেই তোমরা পারবে। তো রাশিবিজ্ঞানের অঙ্ক পারার জন্য কিন্তু তোমাদের এই জিনিসগুলো জেনে রাখতে হবে, যে শ্রেণীর বহির্ভূত, শ্রেণীর অন্তর্ভুক্ত কাকে বলে, শ্রেণী সীমানা, ঠিক আছে, নিম্ন সীমানা, ঊর্ধ্ব সীমানা কাকে বলে, ঠিক আছে, এগুলো কিন্তু কাকে বলে, শ্রেণীর মধ্যমান, এই সূত্রগুলো সব জেনে রাখতে হবে, তারপরে কিন্তু তোমরা অঙ্ক পারবে। তো এগুলো একবার যাদের ক্লিয়ার নেই তারা দেখে রাখবে। এরপর যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোষে দেখি 11-র 1 থেকে তোমরা হচ্ছে এই 5-এরটা করে রাখবে, 5-এরটা করে রাখলে এনাফ। পাশাপাশি ছোট প্রশ্নের জন্য 2-এরটা করে রাখবে, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনের জন্য 8-এর দাগের আমি বলবো সবগুলোই করে রাখবে, 8, 9 দাগের, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 8-এর 4 আর 5, আর 9-এর দাগের ABCD, এই কটা খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে এসো নেক্সট তোমাদের হচ্ছে কোষে দেখি 11-এর 2, এখান থেকে তোমাদের এই 4 আর 6 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এই 2-এরটাও দেখে রাখবে, 2, 4, 6, ঠিক আছে। এরপরে 10, 12 ভীষণ ইম্পর্টেন্ট, বহুভুজের জন্য 10, 12 দিয়েছি, ঠিক আছে।
আর আয়তলেখার জন্য 4 6। এটা করলেই যথেষ্ট। এরপরে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, আগে উপাদ্য দুটো দিয়েছিলাম, একটাই দিয়েছিলাম, একটা বেশি ইম্পর্টেন্ট, যারা এক্সট্রা করতে চাও তারা করবে। আর এই উপপাদ্য 23 এইটা পরীক্ষায় আসবে তোমাদের। প্রথম যে উপাদ্য দিয়েছিলাম আর এই উপাদ্য 23 এই কটার মধ্যে আসবে। এই চ্যাপ্টারের 23টা দেখবা কমন চলে এসেছে তোমাদের, ঠিক আছে। আর প্রয়োগ হচ্ছে 3-এরটা দেখে রাখবা, পেজ নাম্বার 181 3-এরটা। এছাড়া 184 পৃষ্ঠা প্রয়োগ 5ও দেখে রাখতে পারো, এবং প্রয়োগ 8টাও তোমরা দেখে রাখবা। প্রয়োগ 11 আরও উপাদ্য 26 একটু দেখে রেখো যারা এক্সট্রা করতে যাচ্ছ। তো টোটাল তোমার 4টে উপাদ্য দিলাম, এই 4টের মধ্যেই তোমাদের দেখবে পরীক্ষা আসবে। এবার উপাদ্য থেকে অঙ্ক হচ্ছে 21-এর দাগ আর 22-এর দাগ, ভীষণ ইম্পর্টেন্ট, সবগুলো করে রাখবে, কিন্তু যেগুলো পরীক্ষা আসে সেগুলো হচ্ছে 3 আর 5। এছাড়া 2 আর 3-এরটাও আসে 22-এর দাগের। এরপরে সম্পাদ্য তোমাদের আঁকা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো সম্পাদ্য 3টে দিয়েছি 13 থেকে, 2 4 আর 5 ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এবং চ্যাপ্টার 14-এর মধ্যে 14 নম্বর চ্যাপ্টার থেকে বসে দেখি 14 থেকে 1 2 3 6 এই 4টে দিয়েছি। তো এটা করলেই তোমরা এর মধ্যে কমন পাবে। এরপর কোষে দেখি 15 চ্যাপ্টার ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল। তো এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। তো সূত্রগুলো মুখস্থ রাখবে, অনেক সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যা সূত্র আছে সব সূত্র কিন্তু ভালো করে মুখস্থ করবে, নাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। এবার যারা এক্সট্রা অঙ্ক করতে চাও তাদের জন্য এই অঙ্কটা করে রাখবে 210 পৃষ্ঠায়, এই দুটো অঙ্ক করে রাখবা 21 22, ঠিক আছে। 21 আর 22 এই দুটো অঙ্ক করে রাখবে যারা এক্সট্রা করতে চাচ্ছ, ঠিক আছে। এবং এই যে 39-এরটা 219 পৃষ্ঠা এটাও করে রাখবা। এবার কোষে দেখি 15.1 থেকে তোমাদের অঙ্ক দেব। তো দেখো 3 5 ভালো করে করবা, এছাড়া 10টাও করে রাখবা। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 13 16 17 ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া 18টা দেখে রাখবা, ঠিক আছে। আর 19 MCQগুলো সবগুলো দেখবা, 20 দাগেরও সবগুলো দেখবা। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট 1 2 4 আর 5 খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর 15-2-2-এরটা শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 9 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট, 14 ইম্পর্টেন্ট, 16 ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা 7 আর 6 দেখে রাখতে পারো, ঠিক আছে। এরপর 19-এরটা দেখে রাখবা। এরপর 21-এর দাগ আর 22-এর দাগ সবগুলো করবা, কিন্তু বেশি ইম্পর্টেন্ট 1 3 আর 4 এবং 22-এর দাগের হচ্ছে 1 আর 5। এরপরে 15.3 কোষে দেখি, এর মধ্যে 6 9 8 আর 9 ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো করে রাখলেই যথেষ্ট। আর 15 আর 16 এই 5টা অঙ্ক করে রাখবা, যথেষ্ট হয়ে যাবে। 17 18 MCQ SCQ সব করবা, কিন্তু বেশি পরীক্ষা আসে সেগুলো হচ্ছে 1 2 আর 5 এবং 18 দাগের 2 আর 3, এগুলো পরীক্ষায় বারবার আসে। এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার সাজেশনের 16 বৃত্তের পরিধি। তো এখান থেকে হচ্ছে এই উদাহরণের 9 আর 10 11 9 11 ভীষণ ইম্পর্টেন্ট, 11টা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া কোষে দেখি 16-র মধ্যে হচ্ছে 6 7 9 11 ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে 7 9 11 পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এরপরে 14 16 18 এইগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। 19-এর দাগ 20-এর দাগ MCQ SCQ সব করবা, কিন্তু বেশি পরীক্ষায় বারবার আসে সেগুলো হচ্ছে 1 3 আর 5 এবং 20-এর দাগের সবগুলো ভালো করে করবা, তোমাদের এর মধ্যে পরীক্ষায় দেবে। তো এই ছিল আমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, ঠিক আছে। আশা করছি তোমাদের এর মধ্যে পরীক্ষায় আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কিছু আমাকে জানানোর থাকে, কোনো রকম যদি ভিডিও চাও অন্য সাবজেক্টের সাজেশান, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তাহলে সেই সব সাবজেক্টই সাজেশান তোমাদের জন্য সবার আগে করব, ঠিক আছে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।